বুঝলাম না ই দুন দুপুরে আলা ই কেনকে হুতি থাকলো মনে হয় হাসুক আসু ও আসুক আসু আসুক আসু আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। কিতাবা হাসুক আসু তোমরা জেল থেকে ছাড়া হইলা এখন নেই ও স্যার, ও আপনার দুয়ায় খাইল সারা হয়েছে। তাইলে আমার মনে হয় এখন তোমরা কিছু শিক্ষা হইছে। স্যার এখন থাকি আমি আর দুস্থ একটা সিদ্ধান্ত লইছি, আমরা আর চুরি করতাম না স্যার। আর চুরি করা আসলেও তো খারাপ কাজ স্যার। জিও স্যার, আমরা আর চুরি করতাম না। ও লাগাইয়া তোমরা তো কতবারও ওয়াদা করলাই, এরপরেও তো চুরি করো। স্যার শরম দিন না যে এখন থেকে আমরা আর চুরি করতাম না। কিসের দোস্ত? ওই দোস্ত, আমার তো মনে হয় কোনটা খাওয়া হয়েছে না। ও নো কোনটা খাইও? স্যার আমরা ভিক্ষা নেই না, আমরা তো একটা মান সম্মান আছে। ভিক্ষা নিতে শরম লাগে আর চুরি করতে শরম লাগে না। আসলে তোমরা লোকে মাথাটাও আমার ভুল হয়েছে। হয় বেটা দোস্ত, তুই টেকা লই না খেলে। ওই বেটা, আমরা কি তা ছোট লোক নি? আমরা ভিক্ষা নিতাম না, আমরা চুরি করবো। আর এগুলো আমরা পেশা, বুঝছাস? ওরে দোস্ত ইকান তো ঠিক, হালার বেটার মাস্টার তাই নাইছেন আমরারে জ্ঞান দিতা। আমরা তো খাইয়া কোনো কাম নাই। ও স্কুলে না পড়াইয়া বেতন নিয়ে খায়, ইকান খারাপ না। ইকান খারাপ না, কিতা কইতাম রে দোস্ত। আসলে বাটফারে দেশটা ভরি গেছে। ওই ইকান ঠিক কইছস। আর এই চিন্তা আমরা করিয়া লাভ নাই। না না চল আমরা দান্দা বার করি। চল চল। ঘুমাইয়াছিলাম ছিলাম ভালো জায়গাতে, কি টেকা নাই, টেকা নাই। হার গরো চুরি করতাম যাই, ও দুষ্ট রে। হার গরো চুরি করতাম যাই। কামা ও কামা দেখো সাইবা তুই হাঞ্জা হইতে না হইতে ঘুমাই যায়। এই হালার হালা এই দোকান লাগাই তো কি গে হালার হালা খালি খালি হাঞ্জা হইবার আগে ঘুমাই দিতে। ওই বেটা কামাল, রোজবালি দিয়ে তো আজকে টাকা দেওয়ার কথা আছে, বুঝাইতাম ফার্সি না ফার্সি না? পারছেন চাচা, এ তো আজও দোকানের সামনে দিয়া গেছে, কিন্তু টাকা তো দিল না। বুঝছত নি বেটা কামাল, বাকি নেওয়ার সময় তারা আসিয়া মধুর কণ্ঠে কথা বলে, আর বাকি নেওয়ার পরে তারার পিছে পিছে আটি আমার জুতা ক্ষয় করা লাগে। বুঝাইতাম ফার্সি না ফার্সি না? জি হয় পারছেন। কামাল তুই একটা কাজ কর, কালকে রজবালির বাড়ির যাইবে, গিয়া তারে কইবে আমার গত মাসর আর ও মাসর টেকা লইয়া কালকে হে আমার দোকানও আইতো। বুঝছত? কিতা বেটা মনে থাকবো না গুমর হইছ? না চাচা ঘুমো না, কিন্তু ঘটনা একটা তো ঘটে গেছে। কিতা হইছে বেটা? খাল চেনের বাড়ির যে মুকিলা, খাল তোমার জ্বর হওয়ার ডেট। আমার খাস, আমার ফিন্দোস আর আমার লগে মিশা মাতস। হ্যাঁ, প্রত্যেক মাসে তোর কিয় জড়াই তোরে? আমার তো মনে হয় কোনো ফুরিন তোর লগে ফিরিত মারাই রায় তুমি। না চাচা, ফিরি তুরিত না, তো একটা ফুরির লগে তোরা অন্তরের মিল আছে। অন্তরের মিল একটা মারমু।
মারতে পারলাম না রে, এটা করিস না, পারে না মারলে তো তুই যাইবে গিয়া, এটা করিস না, এটা খারাপ কাম, যাইস এটা তার যাইস না, কোনো সময় যাইস না, বুঝছস? বুঝাইতাম পারছি কি পারছি না? জয় পারছই ব্যাংকের দোকান আর থাকতাম নাই, মনে কর খাই লই যেতাম কি। কত কষ্ট হইরাই আমি টাং টাং চুরি চুটামি হইরায়ানি টাং টাং তবু তোর মোহন পাইলাম না রে, সুর ওইলাম তোর কারণে। দোস্ত আজ মনে কর দিনটা পালাও যাইব, ওই রে দোস্ত আজ দিনটা পালাও যাইব তোর কারণে দোস্ত। সাব্বাস, আপনি দেখি মারতে পারেন না। আপনি 1 নম্বর খেনে নিশ্চিন্তে গিয়া 2 নম্বর করিয়া উকা। আমি আর আমার দুস্তে আপনার সাইকেল খান দেখি আর আমু যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে। আগর ভাই পঞ্চায়েত কিতা লাগে আপনার আইলা? মেম্বার সাহেব, আমার পুয়ারে শখ করে একটা সাইকেল কিনিয়া দিছিলাম। এখন বাজারও যাওয়ার সময় সাইকেল উপর রাস্তার খান্দার থইয়া পেশাব করার গেছি, আইয়া দেখে সাইকেল খান নাই হয়ে গেছে। সাইকেল নাই? জি হয়। আগর ভাই আপনার ভাই তো ঠাই করতে পারতেন কিতা বা? আকবর ভাই তা বুঝতাম পারছি এটা খার খাম, এটা হও যে ফুকপাড়ার হাসু আর কাসুর খাম। এটা চাচা আসু কাসু আমরা মেম্বার সাহেব পর্যন্ত ছাড় দিতে না, আর আপনার কথা শুনতেও না। আকবর ভাই ও হাসু কাসু আমার গড় চুরি ওরা থাকছি, আর ইতারে আমি দৌড়িয়া আমি থানা দিয়া দিচ্ছি, এটা জেলত টাকার কথা। এটা আইলো কোন দিন? মেম্বার সাহেব,
ও কয়টা দিন আমরা বড় আরামে আসলাম। ও হাসু কাশু ইটা জেল থেকে আওয়ার পরে আমরা গ্রামে আবার চুরি আরম্ভ হইল। ঠিকও কইছই, আপনি তার একটা ব্যবস্থা নিবা। হাতে নাতে না ধরলে তো কিছু করা যেত না। তারপরও আগে ভাই আমি দেখি আর এটা ব্যবস্থা করতাম পারিনি। আমি এখন যাই গিয়ে। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। আচ্ছা আমি দেখি আর ব্যবস্থা নিব একটা। আপনি যদি হুকুম দেন আশু কাশুরে আত বাঙ্গিয়া একটা শিক্ষা দিতাম। তোর কথা ছাগল দিয়া কিতা আলো যায়নি বেটা, যা ও চার মিলে ঘরে যা। তোর জামাই বুঝতি রকম। দেখো না কিলাম না ডাকিয়ে তুমি। ও কাশু, কাশু রে, ওই কিতা হইছে বেটা? দোস্ত আমি একটা কবিতা লিখছি। দেখে শুনা চাই তোর কবিতা। শুনতে নেই? ও হুল। সুরে সুরে আলি, এক সুরে বিয়া করে আর এক সুরর হালি। আরো আছে, আমি আর দুস্থ মিলিয়া বানাইমু 3 তলা বাড়ি, চুরির টেকায় গাড়ি কিনবো আর বউর লাগি লাল শাড়ি। দুস্থ কিলা লইল আমার কবিতা। বালা আসলে দুস্থ এটা একটা প্রতিভা। ঠিক কইছি না দুস্থ? ও দুস্থ তুই মাতুস না কেন? তোর বেটা ও কবিতা শুনার লাগি আমার অত সুন্দর ঘুমটাই নষ্ট করছিস বেটা। কেন রে দুস্থ? তোর বেটা সব কবিতা এই সুর শব্দ হারাচ্ছে নে। আর সুর হইলাম দেখে কিতা আমরা মান সম্মান মরি গেছি নি বেটা। হায় রে বেটা, তুই আমার কবিতাগুলো লইয়া খারাপ মন্তব্য করবে। এগু বালা কোনো মাইছে ফাইলে এগুরে সাফাইয়া বেসিয়ানো এক ঠেলায় কুটিপতি। কুটিপতি হিগু আমরা লাগান সুর হওয়া লাগবো, তো গিয়া তোর প্রতিবারে দাম দিব। আসলে রে দুস্থ আমার মনে হয় ইটা শুনিয়া তোর হিংসা লাগে। হিংসা লাগে তাক তোর কবিতা লইয়া সবচেয়ে খালি মানে মারস। এই তুই উবা, এ কাশু হলো উবা। আয় আয় সুমন ভাইসা, ও সুমন ভাইসা, বাড়িতে আসুন নি ভাইসা? কে ওয়া? ও আমরা হাসু কাশু। আচ্ছা ওবা আইরাম। যা লগে যা খালি বের আছে না। দুস্থ 1,20,000। আইরানি ভাইসা, আয়ার আয়ার হাসু কাশু নিবা কিতা মনে করিয়া? সুমন ভাই
আপনার লাগি একটা টিপটপ সাইকেল আনছি, একদম নতুন। কই ভাইলাই চুরি টুরি নাই তো? কিতা যে কই সুমন ভাই, আমরা আপনার লাগান পুরান জিনিস কিনি আর বেশি, বুঝছেন নি? কাগজপত্র ঠিক আছে নি? কাগজপত্র ঠিক আছে, দেখরা না নি, ডিজিটাল নাম্বার প্লেট। আচ্ছা, তে দাম কত? সুমন ভাই, আপনার লোক আর কিতাব পুরাইতাম ভাই, ও 1 লাখ টাকা দিলেন যে। 1 লাখ না, আপনি 70 দিলেন যে। 70 না, আমি 50,000 দিমু, রাজি থাকলে কও। আমি রাজি। তুই তো বেশি বাদস কেন? না মানে ঠিক আছে দোকা। কাগজপত্র? ইয়াল্লাহ, কাগজ তো ভুল করিয়া বাইক রেখে আইছি। আচ্ছা, পরে আনি দিমু নে। তাইলে এখন 30,000 লইয়া যাও, বাকি টাকা কাগজ দিয়া নিবাইনে। কত অবিশ্বাস করেন গীতা সুমন ভাই, আমরা গীতা শুন নি ভাই। আচ্ছা ঠিক আছে, ও 30,000 দেবকা। ঠিক আছে, আনিয়া দিলাম। ঠিক আছে আনুকা। ধরো পুরা 30,000 টাকা গনিয়ালো। শুন ভাই স্যার, আপনিও আমাদের বিশ্বাস করুন, আর আমারও আপনার প্রতি বিশ্বাস আছে। আপনার মোটরসাইকেলের সাথে দেখাই বলি। আসসালামু আলাইকুম। না আর আপনি টাকার সাইকেল 50,000 টাকায়, ডিজিটাল নম্বর প্লেটও আছে, বেচলে তো বালাও দাম পাই। হালার হালার আরু আইন, তা বড় হইলে আরু আই। ও কাটু, তুই তো টাকা ইলা না, তোর খানি তুইও খা। আসলে লতি চাচার বউরা তো রান্দা সেই রকম লাগে দোস্ত, মনে হয় ডেইলি আইয়া খাইয়া যাইনি। ওই তুই তো লতি চাচার ফুলির দামান, তোমারে আদর করে খাওয়াইব ডেইলি ডেইলি। হবিস কুনাল এই এই চুপ। ওই তোর খানি শেষ হইব নি? কতটা তোর তলির মানে জাগা হই কিলা? হবিস কুনাল খালি খাই 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 খাই। ওই ওই শেষ। আসলে দোস্ত আগর এখন রুচি নাই, এখন আগর এখন খাইতাম পারি না দোস্ত। আরে শুনো হাসু কাসু, তোমরা এটা যেটা কররা পরে পস্তাইবা, কিন্তু এটা বালা কাম কররাই না। বুঝাইতাম পারছি কি পারছি না? ওই চুপ, বেশি গুটুর গাটু করবি না, আর নাইলে একবারে পেট খানা করলি। চুপ। এই মুখবান মুখবান। আসলে ওটা তোর বালা বুদ্ধি দিছিলাম, তোর বালা কাম করছিলাম, তখন তোর দিতে যাম। ওই চুপ, একদম চুপ। একদিনে ট্রিপল মার্ডার করছি, করলাম মুড়াওয়ারি বাঙ্গি লেনু। মুরুখ মারছ তো কিতা হইছে? মার্ডার তো মার্ডারও, ঠিক আছে দোস্ত? ঠিক দোস্ত। ওই চুপ 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 দোস্ত, টেকা শোনা হল। সব কাম কিতা আমি একলা করতাম নি। ও দেখ কাপড় দিয়ে বান্ধিয়ে রাখছি। কষ্ট লাগে আপনার সামনে, আপনার টাকা পয়সা, আপনার বউ সোনা গয়না সব চুরি করে নিয়ে গেল, আপনার খুব কষ্ট লাগে। ঠিক না? কষ্ট লাগারও কথা। আপনার বউ হইলেও কইবা,
আপনার বাতি যাওয়া বলা হয়েছিল আইয়ার টাকা পয়সা শিলা দানা সব লইয়া গেছেন নি চাচা আরো একটু বুঝাইয়া বলবে আপনার গৌরে বলবা বাতি যা উঠলে আপনার খানির খুব প্রশংসা হইয়া গেছে গুলি গুলি চল শফিক ভাই এই হাসু কাশু জেল থেকে আবার পরে আমরা শান্তিতে একটু ঘুমাইতে পারলাম না। হয় হয় ঠিক কইছুন কোন সময় হাসুক হাসুক গর হামাইয়া টেকা পয়সা সোনা দানা লইয়া যাবে আমরা টেরও পাইতাম না কিতা কোন রফিক ভাই আমি ইতারে সুরিত পাইলে বাইরে হাত ফাও ভাঙ্গি পেলাই দিমু। এই দুটার দর তাই কিলা এই দুটা খুব চালাক এক এলাকা চুরি করিয়া আর এক এলাকাত নিয়ে বেছে। রফিক ভাই হাসুক হাসু ইতা অতদিন জেল আছে ই হালাইতে খার গর কিতা আছে না আছে ইতা অতটা জানে কিলা অত খবর ভাই কিলা ইতা ওবা আমার মনে হয় ইতা কোনো প্রাইভেট গোয়েন্দা গোয়েন্দা আছে আর নাই ইতা অত খবর পাই কিলা। আপনার সবটাও তো শুনলাম এখন ও হাসু কাশুর বিরুদ্ধে একটা ব্যবস্থা না করলে আসলে আমরা নিরাপদ না। বুঝাইতাম পারছি কি পারছি না। ওই বুঝছি হালার হালাইতে কিতা যে অবস্থা আরম্ভ করছে প্রতিদিন একটা না একটা বিচার আমার কাছে আয়। মেম্বার সাহেব আপনি অনুমতি দিলে আমরা গ্রামবাসী মিলিয়া ও হাসু কাশুর হাত পা ভাঙ্গি দেই তাহলে সব ঝামেলা আছে। এই কথা আমি মেম্বার সাহেবরে আগেও কইছিলাম, মেম্বার সাহেব আমার পাত্তাও দিছই না। তোর বেটা সুরে মারিয়া মারার কাছে আসামি বলতাম এর ব্যবস্থা আমি এটা নিলাম। মেম্বার সাহেব আপনি যেটা করার তাড়াতাড়ি করুক আর খুব কঠিন একটা শাস্তির ব্যবস্থা করবেন। বুঝাইতাম পারছি কি পারছি না। ঠিক আছে আমি এর ব্যবস্থা নিলাম। আচ্ছা মেম্বার সাহেব আমি এখন উঠি যাই। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে
লবি আপনারা চুর পাইছে না বন্ধু তুই আমারে বুতা দাবিয়া হাতি আইলা সাকিব তাহলে যাও শনিবারে সকালে ইয়ে হ্যাঁ ঠিক আছে হাসু খাসু আসসালামু আলাইকুম কিতাবা হাসু খাসু তোমরা কিতা আবারও চুরি করে রাইনি জি না স্যার আমরা ভালো হয়ে গেছি তাইলে কিতা গ্রামের সকলে এটা মিছা মাত্রানি স্যার আমার মনে হয় আমরা দুইজন উপরে গ্রামের অকলে মিলিয়া প্রতিশোধ লোর তোমরা তো এটা আতফাও আছে কিছু পড়ালেখাও আছে এরপরেও কেনে চুরি করো আসলে স্যার চুরিটা আমরা রক্ত বেলাডর লগে মিশি গেছে এখনো সময় আছে ভালো হইতো আর বাকিটা হইল তোমরা হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম হালার বেটার মাস্টার খালি থাকে উপদেশ দেওয়া ডালা এই পটটারে ভালোবেসেছি ওই মাস্টারের মানি ব্যাগ চুরি করেছি হাসানি বেটা বালা এটা কাম করছ হালার বেটার মাস্টার মাস্টারের কথা শুনিয়া আমার উঠে গেছিল রাগ আখতা দেখি পাঞ্জাবির প্যাকেটও আমার হাত বাহ কি তার করবো করে নিলাম কাজ করছে তো এটা কাজের কাজ এটাও একটা প্রতিভা মনোর অজান্তে চুরি আর ও চুরিটারে দুস্থ দরিয়া রাখতে হইব কিতা কর একটি জরুরি ঘোষণা কুখ্যাত সুর হাসু ও কাসুকে যদি কোনো ব্যক্তি ধরিয়ে দিতে পারেন তাহলে চেয়ারম্যানের পক্ষ হইতে 10,000 টাকা পুরস্কৃত করা হইবে। একটি জরুরি ঘোষণা দোস্ত আমদারে দরা অত সুজা না ये हशु कशु को पकड़ना मुश्किल ही नहीं नामुमकिन है দোস্ত আমার তো ডর ডর করে দূর আসলে বেটা তুই একটা ডরালু ওই আমি ডরালুক তোর লাগান বেটা খাই না এই তোর খাওয়ার লাগি মেম্বারের বাড়িতে গিয়া আতে রাতে দরা খাইলাম ভালো করছি এখন তো সব দোষ আমার আর তুই যে মেম্বারের বাড়িতে গিয়া ঘুমাই গেছলে ওই সব দোষ আমার আচ্ছা রে দোস্ত আমি বুঝি না আমার খাওয়া লইয়া তোর অত চিন্তা খেলি আর হুন খাওয়ার লাগি রুচির দরকার তোর তো রুচি নাই তোর তো খাওয়া রুচি ইস আগে আমি খাইতে পারতাম আরে ও তুই আমার খাওয়ার উপরে নজর দিয়া আমার খাওয়ার রুচির একেবারে ঠাটা ফালাই দিছ কবিস কুনানোর ওই না খাইতে তুই একদম হুকিয়ে গেছিস বেশ করেছি তুই
চুরি করলা এখন মানুষ বেড়া ভাঙিলা ইয়ে করলা সেই করলা এগুলো একটা বালা একটা পজিশন দরকার। হ্যালো মেম্বার সাহেব আপনি কই আমরা বইয়া আপনার অপেক্ষা করাম। আচ্ছা ঠিক আছে আমরা দেখলাম আর আপনি আইবার সময় মাস্টার সাহেবরা লগে লইয়া আইন জানো। জয় জয় যে চাই গেলে আমি দেখলাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা থামো আচ্ছা থামো থামো তোমরা সত্য বিচার করো এটা সুর শুনুকা চেয়ারম্যান সাহেব ইতার এলাকান সারা যাইতো না ই দুনোটার চোখ কানা করিয়া এর বাদে সারবা বুঝাইতাম পারছি কি পারছি না। চেয়ারম্যান সাহেব আমার মনে হয় ইতার আত্ম ভাঙ্গে ইতার বিখ্যাত থানা ধরাই দিতাম। ওয়ালাইকুম সালাম বোকা মুরব্বি সাহেব আইসুন ভাই সাহেব ই কাম করুন না যে আমাদের একটা মান সম্মান আছে না বিখ্যাটা কিলান লাগে না ভাই সাহেব। চেয়ারম্যান সাহেব হালাইন তোরে আরো মাইর দেওয়ার দরকার। চুরির সাইকেল এখান আমার কাছে বেশি আমার যে বিপদ ফালাইছে দেখাইলো ডিজিটাল নম্বর প্লেট হইল ভাই আনিয়া দিমু কাগজ আমি বিশ্বাস করি লইলাম। আজ পর্যন্ত কাগজও নাই কোনটা নাই আমি বড় বিপদ আছি না বেচতাম পারলাম না কোনটা করতাম পারলাম বই লইয়া বারোইতেও ডর করে কিনি পুলিশে ধরিলে হালাইনতে যদি আগে পাইতাম তে মজা দেখাইলাম বলে। চুপ বেটা আইনের কাম আইনে করবো আপনারা কি থাকুন। আরে বাটে পাইলে মজা দেখাই গড় জামাই রে গ্রাম থেকে বার করবো লাতাই যাবো পানি পানি নাই গো মরি গেলাম মাই পানি রাইতে রহমত জি জি ওতারে আনি পানি দে জি দিদি মরি গেলে আরো বেড়া পাইলিব। জয় জয় আনরাম পানি আনরাম। চেয়ারম্যান সাহেব একটু কষ্ট হয়ে যদি আপনার বানটা খুলিয়া দিতা। চুপ চুরের ঘরের চোর চুপ। রহমত জি জি ওতার হাতের বান খুলিয়া দে আর দেখিস বাকিয়া যেন না যায়। জি আচ্ছা চেয়ারম্যান সাহেব আমরা সুর হইতাম পারি কিন্তু বেঈমান নাই। আমারটা একটু খুলে দিবেন। চেয়ারম্যান সাহেব আপনি যদি থুরা অনুমতি দিতা আমি আর আমার দুস্তে মিলিয়া ও টুলখানো গিয়া বইয়া থুরা পানি খাইলাম কমরো যে বেদনা মাই তো রহমত দিলা ও দুদিও না বেরেকি তুই পানি খাইলো। আচ্ছা আসলে দোস্ত চেয়ারম্যান সাহেব বড় বড় মানুষ ইটা মানুষের গুণও আলাদা ঠিক না দোস্ত। চুপ হারামজাদা আমার আর ফান্দ লাগতো না। এই জানে কি পানি খা বো দর পানি ওই